কিলোমিটার একটা রেডিয়াস আছে। সাধারণত ম্যাক্সিমাম মানুষ 8 কিলোমিটারের মধ্যে কাজ করে, তার জীবনের ম্যাক্সিমাম টাইমে 8 কিলোমিটারে কাটায়। এবং সে চিন্তা ভাবনা করে ওই 8 কিলোমিটারের মানুষ ওই 8 কিলোমিটারে যতটুকু জ্যাম দেখেছে, ওই 8 কিলোমিটারে যে যে মানুষ দেখে, ওই 8 কিলোমিটারের মানুষের চুলের যে হেয়ার স্টাইল, সে ভাবে এটাই বোধহয় পৃথিবী। দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক। ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ভাই আপনি জানেন এত পটপট করতেছেন। ইয়েস, I try to follow people from across the globe in Twitter, Instagram and some other places and in my Flipboard. আসলেই কালকে বরুণ ধাওয়ান কি পরে টুইট করছে, আসলেই কালকে আলিশা কি যেন নাম মেয়েটার, what's this girl, Sonam Kapoor, this new movie, Padman, Akshay, what he's doing, I actually know. আসলে ট্রাম্প ওই যে নাম ছিল যে ড্রেস পরে ইয়ে থেকে কোন স্যুটটার সাথে কোন টাইটা পরে নাম ছিল, I try to understand everything. তারপর এসে কারোর সামনে কথা বলতে হচ্ছে, তারপরেও জ্ঞানের কমতি পড়ে যাচ্ছে কারণ এত ইনফরমেশন। So ladies and gentlemen, to think out of the box, this home to office এর যে 8 কিলোমিটার রেডিয়াস, এটা দিয়ে পৃথিবী জাজ করা বন্ধ করতে হবে। ম্যাক্সিমাম মানুষ আমরা এটা করি। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ওইটাই ওরা, আমি যে এলাকায় থাকি, যেই জেলায় থাকি ওই জেলাটাই, এর বাইরে আর চিন্তা করি না। ফর এক্সাম্পল, গরুর মাংস নিয়ে আমার এলাকার লোক কি ভাবে, আর গরুর মাংস রাশিয়াতে কেমনে রান্না করে, যখন পুরোটা আপনি দুইটা বুঝবেন তখন গরুর মাংস নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। তার আগ পর্যন্ত জাস্ট সিরিয়াসলি, তার আগ পর্যন্ত আসলে চুপ থাকতে হবে। সো মাই cordial suggestion to all of you, especially younger people, do not get overexcited, do not want immediate success. আজকে চ্যানেল খুলছি, কালকে আমার 50,000 সাবস্ক্রাইবার নাই কেন জীবনটা, ডোন্ট, নাথিং ইজ ইজি। আজকে 20-21 বছর কাজকর্ম করার পরে কোথাও আসলে 4-5 জন সেলফি তোলে, 21 বছর কাজ করার পরে, রাইট? সো ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ অ্যান্ড লাইফ লিটল টাইম। অ্যান্ড যদি স্কিল না থাকে, স্কিলের ফ্যাক্টরি পয়দা করতে হবে, তারপরে সামনাসামনি আসতে হবে। Not only about 8 kilometers, 10-15-20টা শহরে পৃথিবীর কি হয় সেটা জানার পরে তারপরে এসে কথা বলতে হবে। সিম্পল একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের দেশে এই কি পড়ো, সমাজ বিজ্ঞান, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, নৃতত্ত্ব বিজ্ঞান, ওইগুলো ফিউচার নাই, খ্যাত। সেম সাবজেক্টটা যদি ফিনল্যান্ড বা অন্য কোথাও বলতো, ওইসব দেশে সম্মানের সাথে দেখা হয় যে সমাজ বিজ্ঞান পড়ো, সোশ্যাল সায়েন্স, ওয়াও, পলিটিক্যাল সায়েন্স পড়ো, ওয়াও। আমাদের দেশে যেহেতু চাকরি না, এই জন্য আমরা এটাকে খারাপ ভাবতেছি, কিন্তু অনেক গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইট হ্যাজ অ্যামেজিং আসপেক্ট। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি সমাজ বিজ্ঞানে পড়ে যদি সামাজিক কোনো সমস্যা নিয়ে কাজ করে থিসিস করা হয়, নর্ডিক অঞ্চলের অনেক দেশ টাকা লাখ লাখ ডলার খরচ করে ছেলে বা মেয়েটাকে নিয়ে যাবে। আমরা সেটা জানি না, বিকজ আমাদের এখন চলতেছে বিবিএ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমাদের থট প্রসেস কোথায় আটকে আছে? আমি ভাবতেছি চলতেছে বিবিএ, মতিঝিলে আসবো, গুলশানে একটা চাকরি পাবো, শেষ। এর বাইরে চিন্তা করতে পারছি না, কারণ আমি ভাবতেছি সমাজ বিজ্ঞান তো কেউ পাত্তা দেয় না। কেউটা কে? আমার এলাকার, আমার বড় ভাই, আমার আব্বা আম্মা, আমার এরা। দ্যাট ইজ নট দ্য ওয়ার্ল্ড। তাহলে তো আমি 10-12 বছর আগে যখন ইউটিউব শুরু করেছি, আমার তো কেউ পাত্তা দেয় নাই। কর্পোরেট লোকজন ইউটিউব করে কোনো ছাগল নাকি? সো দোজ কর্পোরেট যারা আমরা 8 কিলোমিটারে থাকতো, তারা এরকম ভেবেছে। কিন্তু আমি জানতাম 5000 কিলোমিটার দূরে যে ইউরোপ এবং নর্থ আমেরিকা, ওখানে দিস ইজ দ্য ট্রেন্ড এন্ড দিস ইজ দ্য ফিউচার অফ নিউ মিডিয়া। সো ইউ নিড টু ফিল দ্যাট ফিউচার, ইউ নিড টু ফিল দিস এন্টায়ার বিগনেস, তারপরে একটা কিছু হওয়া যাবে, লেডিস এন্ড জেন্টলম্যান। So that's all from my side today, and I've been harsh on sometimes. That is absolutely purposeful. আমি আমার অন্য বক্তৃতা অনেক সময় হাসাই মজা করি, বাট সামটাইমস ইউ নিড টু বি সিরিয়াস। হাসি মজা করলাম, লাইক ছবি তুললাম, মজা হইলো। আমি কিন্তু এখন নেমে গিয়ে আমার গাড়ি ড্রাইভার দাঁড়ায় আছে, আমি কিন্তু ইভেন আমার টেম্পারেচারও ফিক্স করা আছে। আমি গাড়িতে ঢুকে কিন্তু আমি স্টাইলে চলে যাব, যে আমি দেশের সবচেয়ে বড় টেলিকম আরেক প্রতিষ্ঠান, ওখানে দাওয়াত আছে, ওখানে মন্ত্রী মিনিস্টার থাকবে, আমি দাঁড়ায় কিন্তু ছবি টবি, বিকেলে দেখবেন, 2 ঘন্টা পরে দেখবেন। আমার লাইফ কিন্তু আমাদের চলতেছে, এখানে ছবি টবি তুলবেন, আপনি এখানে শেষ করে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কইরা। So what's your benefit? Your benefit is আমাদের এখানে বাকি যারা কথাগুলো বলতেছে এগুলো একদম মাথায় গেঁথে ফেলা। Do not come to this kind of sessions for fun or selfies. যে ছেলেটা আসল স্মার্ট, একটাও সেলফি তুলবে না আজকে।
ঠান্ডা মাথায় নোট নিয়ে বাইরে যাব। মামা 8 কিলোমিটার ঘটনাটা কি করলো দেখি তো, আমি তো আসলে 8 কিলোমিটার করি, তাই তো আমি বাসায় যাই, কলেজে যাই, 2 কিলোমিটার হবে, তারপর ওই এলাকায় যাই, তাই তো ওরে খাইছে, তাহলে আই বিন ডুইং অ্যাবসলিউটলি রং এই হোল লাইফ, আমাকে বাইরে যেতে হবে, চিন্তা করতে হবে। তখনই সে বের হয়ে টুইটার অ্যাকাউন্ট খুলে বলবে যে আজ থেকে এইটাকে, এটা 5000 কিলোমিটার দূরে, হ্যাঁ লাইক, এটা 6000 কিলোমিটার দূরে, ওরে লাইক, এটা 10,000 কিলোমিটার দূরে আন্টার্কটিকা, ওরেও লাইক। ওদেরকে ফলো করা শুরু করবে রাদার দেন অনলি মি অর সালমান অর সামবডি এলস। আজকে যে দেখবেন হোম পেজ কি 8 কিলোমিটারে ভরা, নাকি থাউজেন্ডস অফ কিলোমিটারে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ দিয়ে হোম পেজটা ভরা, তখন যে থট প্রসেসটা খুলবে। আমি গত এক সপ্তাহে বাংলাদেশে সবাই কি নিয়ে এক্সাইটেড আমি জানি। আমি কি নিয়ে এক্সাইটেড জানেন? ইলন মাস্ক সিভিলিয়ান ভাবে প্রথম স্পেস এক্স কোম্পানি রকেট লঞ্চ করেছে, স্যাটেলাইট পৃথিবীর বাইরে, এবং একটা গাড়িও পাঠিয়ে দিচ্ছে টেসলার। অনেকের ধরতে পারেন উপর দিয়ে গেছে, সেখানে একটু স্টাইল মেরে দিল মনে হয়, বিকজ আই এম এক্সাইটেড, বিকজ দ্যাট ইজ দ্য ফিউচার। ওটা ঘুরছে 10 না 8,000 কিলোমিটার দূরে, আর আপনি ভাবতেছেন নিউরোলিঙ্ক, আই নো সালমান ইজ, থ্যাংক ইউ। অনেকে ভাববে ওর ইনস্টাগ্রাম দেখে ওই হি জাস্ট গেভ মি অ্যানাদার লিঙ্ক। আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমি কত কিলোমিটার দূরের ঘটনা জানি, কত ডিফারেন্ট জানি, আমি আসলেই 15th সেঞ্চুরির কি জানি, আমি আসলেই, যেমন আপনার এখানে হাউ মেনি অফ ইউ আর মুসলিম? 95%. Sit down. How many of you actually know about our prophet? আমাদের প্রফেট সম্বন্ধে কতটুকু ক্লিয়ারলি জানেন সংখ্যায়? ওনার জন্ম কত সালে বলতে পারবেন? হাত তুলেছেন যে আপনি। আপনাকে বলতে বলিনি, সো রং, আমি নিব না। আপনি, আরে ভাই সবাই বুঝা ফেলাইছে, আপনি বুঝতেছেন না, দাঁড়ান না, কানেকশন ফিল করতে হবে। ইউ আর অ্যাভারেজ। আপনি কি বলবো এবং আপনাকে বলা হচ্ছে কিনা বুঝতে বুঝতে পাশে একজন উত্তর দিয়ে দিয়েছেন। পাশে শত্রু কে বলেছেন? দাঁড়াবেন। নবুয়ত পেয়েছেন কবে? নবুয়ত পেয়েছেন কবে? নবুয়ত হেরা গুহায় 10, হ্যাঁ 10। তারপরে হিজরত করেছেন কবে? 10-22, ঠিক আছে, সিট ডাউন। সংখ্যা দিয়ে কথা বলতে গেলে দেখবেন যে একটু আটকায়। দিস ইজ এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট। আমি শুধু একটা উদাহরণ দিই। দ্যার ইজ এ বুক কল দি 100। পৃথিবীর 100 জন মানুষ যাদের উপরে মানব সভ্যতা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হয়েছে, সেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু, লিখেছে খ্রিস্টান একজন, সেখানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখা হয়েছে। কারণটা জানেন? উনি বললেন না 622-এ উনি নবুয়ত হিজরত করেন। উনি যখন মদিনায় যান তখন উনি যে এলাকাটা ছিলেন সেটা ছিল 10 কিলোমিটার স্কয়ার কিলোমিটার। উনি যখন 10 থেকে 11 বছর পরে উনি ইন্তেকাল করেন তখন ওইটা ছিল 10 লক্ষ স্কয়ার কিলোমিটার। ঠান্ডা মাথায় চিন্তা করেন, 10 স্কয়ার কিলোমিটার থেকে 10 বছরে 10 লক্ষ স্কয়ার কিলোমিটার। পৃথিবীর কোন সম্রাট, কোন রাজনৈতিক নেতা এইভাবে এত দ্রুত এভাবে এক্সপান্ড করতে পারেনি। এবং তার 100 বছর, তার মৃত্যুর 100 বছরের মধ্যে মুসলমানরা সাউথ ফ্রান্স, আমরা যেটাকে রেনেসা বলি, গ্রানাডা, স্পেন, ওখানে চলে গিয়েছিল। এই পুরো অঙ্ক করে ওরা দেখেছে যে কার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি। আমরা নর্মালি বললে আপনার আবেগে চোটে বলে ফেলতেন কিছু কথাবার্তা, কিন্তু ওনারা গবেষণা করেছেন এবং তারপর ওনাকে সর্বোচ্চ, আমরা হ্যাঁ উনি মহান বলে ফেলতেছি আমরা না বুঝে। অন্য ধর্মের লোকজন এসে সংখ্যা দিয়ে গবেষণা করতেছে। হাউ ওয়াজ দ্য ইম্প্যাক্ট, নাম্বারস, ইম্প্যাক্টস। আজকে থেকে আমি লাস্টের এই সেন্সিটিভ সাবজেক্ট আনলাম। উনি আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, হি ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য হিউম্যান বিংস। আমি এই সংখ্যাটা শেষ করলাম এই কারণে, নো ম্যাটার হাউ কুল স্টাইল যাই করেন, দেয়ার আর ফিউ থিংস ইউনিভার্সাল, অনেক আগে ঘটে গেছে। আমার সবার জন্য একটাই দোয়া, বুঝে নিজের যোগ্যতাটা তৈরি করার পরে কোনো কিছু চাইতে হবে পৃথিবীর কাছে, বাবা মার কাছে, নেচারের কাছে, সরকারের কাছে, কোম্পানির কাছে, নিজেকে রেডি করে। আপ আনটিল দেন, thank you so very much. Thank you.